আমাদের সাথে আজকে দুর্গাপুর দশভুজা নারী শক্তি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে আমরা নাচন পারুলিয়া ড্যাম পাড়াতে আজকে আমরা আবার চলে এসেছি। বহু বছর ধরেই আমরা এখানে আসি, তো এই জঙ্গলের মধ্যে, তো সেখানে এসে আমরা আজকে জামা বস্ত্র বিতরণ করছি। তো আমাদের সাথে আজকে চলে এসছেন আচ্ছা, আমাদের সাথে আজকে চলে বলো কবে থেকে আসছি বলো। অনেকদিন থেকে দিদি আসে আমাদের গ্রামে। তখন ও প্রেগনেন্ট, তখন থেকে আসছি, এখন বাচ্চা বড় হয়ে গেল। কোথায় গো বাচ্চাটা? এই দেখো, তখন এইটা একদম ওর মায়ের করলে পেটে ছিল, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। মানে এতদিন ধরে আসছি আমরা, তাই না বলো? তো এই তো ঠিক আছে, চলো আমরা এবার জিনিসপত্র দিতে শুরু করি। তোমাদের এখানে আসতে খুব ভালো লাগে, পাড়া গ্রাম খুব সুন্দর। এটা নাচন পারুলিয়া ড্যাম পাড়া, তাই না? তাই না? তাহলে কতবার এসছি বলো? হ্যাঁ, অনেকবার এসছি। তো বলছি পাড়া, সরি আমার এটাই ভুলে যায়। কতবার এসছি? ভালো লেগেছে তোমাদের? হ্যাঁ, আবার এসছি, অনেকদিন পর এসছি। আমার বাবা মারা গেছে, তার জন্য আসতে পারিনি, তো আবার এসছি। এই দেখো সব আবার এসছি সব। এটা বংশীপাড়া? ও আচ্ছা, পায়েল তো নতুন আমাদের গ্রুপের। তো পায়েল আজকে এসে কেমন লাগছে পায়েল বলো? অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ পায়েল, দেখো আমরা কোথায় আসি, বুঝতে পেরেছো? এই জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যে এই ওনাদের সঙ্গে দেখা করতে আসি, তাই না? এই চল যা শুরু করে দিই। তো দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, এই যে সবাই আছে এখানে, এই যে পুচকুচকের দলগুলো আছে সব। আচ্ছা, আমরা দুর্গাপুর দশভুজা নারী শক্তির এই যে প্রেসিডেন্ট রীতা সরকার, নমস্কার। একদম। আর এখানে সব কচিকাচাগুলো আছে, গৌতম দা আছে সাথে। আর এই যে আমাদের জয়েন্ট সেক্রেটারি। বলো গৌতম দা, কেমন লাগলো? ভালোই লাগছে এরকম ভাবে কাজ করাতে। আমি বলবো আরো মহিলারা যেভাবে দশভুজা নারী শক্তি ঘরের কাজ ছেড়ে ওরা বেরিয়ে এসেছে বাইরে, এরকম ভাবে কাজ করছে। আরো সব মহিলাদেরকে বলবো তোমরাও কাজের ফাঁকে ফাঁকে এরকম কিছু সমাজমূলক কাজে বেরিয়ে আসো ঘর থেকে। খুব সুন্দর, বাহ, দারুণ দারুণ, ধন্যবাদ গৌতম দা। মাইমা বলো। খুব সুন্দর লাগছে। আমরা তো সবসময় আসি, ভালো লাগে, মনটা খারাপ লাগলেই চলে আসি এখানে, তখন মনটা আরো ফ্রি হয়ে যায়। মনটা ফ্রি হয়ে যায়। বাবু, তোমরা পেয়েছো শোনা? হ্যাঁ, কি পেয়েছো গো? পুতুল, জামা, আর এখানে বিস্কুট, আর একটু আনন্দ পেয়েছো?